হরে কৃষ্ণ। যাদের ঠাকুর ঘরে এই তিনটি জিনিস থাকে তাদের গৃহে কখনোই অর্থের অভাব দেখা দেয় না। মা লক্ষ্মী দেবীর কৃপা সর্বদা সেই গৃহের ওপর থাকে। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরা ভগবানের পূজা অর্চনা করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পূজা অর্চনা করি, আবার ভাবি যে এত পুজো করছি, এত ভগবানের সেবা করছি, দেবতাদের সেবা করছি, আমার সংসারে এত সমস্যা, এত অশান্তি কেন? আমরা ভগবানের পূজা অর্চনা করি, কিন্তু পাশাপাশি আমরা অনেক কিছু ভুলে যাই, যে ভুল ত্রুটিগুলোর কারণে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি বিঘ্নিত হয়। সেগুলি কি কি? আমরা ঠাকুর ঘরে অনেক সময় দেখা যায় যে স্নান না সেরে বাসি কাপড়ে আমরা অনেক সময় প্রবেশ করি, বা যখন আমরা পুজো অর্চনা করছি, আমি পুজো করছি, মনটা আমার রয়েছে বাইরের কোনো জড়জাগতিক কাজের সাথে যুক্ত। এইভাবে করলে কিন্তু সেই পুজো হয় না। কি করতে হবে? সবসময় পুজো ভোরবেলায় করাটাই সবথেকে সর্বোত্তম। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকালবেলায় বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবানের পূজা অর্চনা করা সবথেকে উত্তম। সকালের শুরুটাই যদি আমরা ভগবানের পূজা অর্চনা করে দিনটা শুরু করি, তাহলে আমাদের সারাটা দিন ভালো থাকবে। কারণ যার কৃপায় আমরা এই জগতে এসেছি, তার আরাধনা সর্বপ্রথমে আমাদের করতে হবে, যার জন্য আমরা বেঁচে আছি। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বাসি কাপড় ছেড়ে বাড়িঘর পরিষ্কার করে সর্বপ্রথম ভগবানের পূজা অর্চনা করতে হবে। তারপর কি করতে হবে? একমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। ঠাকুর ঘরে আমরা যখন পুজো দেব, তখন আমাদের মনটা যেন পুজোতে থাকে। এমন নয় যে পুজো দিচ্ছি, আমার মন রয়েছে বাইরের কোনো কাজে, আমাকে তাড়াতাড়ি শেষ করে আমাকে অফিসে যেতে হবে বা আমাকে বিজনেসে যেতে হবে, এই তাড়াহুড়ো, তার মানে মনটা আমার পুজোতে নেই। এটা করলে হবে না। যখন আমি পুজো দেব, ভগবানের সেবা পুজো করব, তখন মনটা পুরোপুরি তাতে নিবিষ্ট করেই পুজো অর্চনা করতে হবে, ভক্তি ভরে। পুজো দিতে দিতে দেখা গেল যে ঘরে কিছু নেই, বা পুজো ছেড়ে উঠে যাওয়াটা ঠিক নয়। আর সবসময় দেখে রাখতে হবে যে ভগবানের সেবার জন্য সব কিছু যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। ফুরিয়ে গেছে এই রকম পরিস্থিতিতে আপনি পুজো ছেড়ে উঠে চলে গেলেন, এটা ঠিক নয়। তাই আমাদের আগে থেকে এটাতে সচেতন থাকতে হবে। এছাড়া ঠাকুর ঘরে অনেক সময় দেখা যায় যে প্লাস্টিক, ধূপকাঠির প্যাকেট, এগুলো অনেক সময় রেখে দেওয়া হয়। এতে ঠাকুরঘর নোংরা, অপরিষ্কার থাকে। ঠাকুরঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠাকুরের সিংহাসনে দেখা যায় যে ধুলো পড়ে থাকে, এইগুলো কিন্তু বিশেষ নজর দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভগবানের স্থান, ভগবানের ঘর। ঠাকুর ঘরে কোন জিনিসগুলো আমাদের রাখতে হবে? এক হচ্ছে শঙ্খ। শঙ্খ অবশ্যই রাখতে হবে। একটি হলো শঙ্খ ধ্বনি দেওয়ার জন্য, যে শঙ্খ সকাল সন্ধে বাজাতে হয়। আরেকটি জলশঙ্খ রাখতে হবে ঠাকুরের আসনে, কারণ ভগবান শ্রী নারায়ণের শঙ্খ অত্যন্ত প্রিয়। এই শঙ্খ ভগবানের সিংহাসনে রেখে দিতে হবে। দুটো শঙ্খ আপনারা রাখতে পারেন, দুটো থেকে তিনটের বেশি নয়। একটি বাজানোর জন্য, একটি ভগবানের আসনে সবসময় জলপূর্ণভাবে রাখবেন, আর একটি আরতির সময় আরতির পাত্রে একটি জলশঙ্খ রাখতে পারেন। এরপর কি রাখবেন? তামার ঘটিতে, তামার পাত্রে গঙ্গার জল, অবশ্যই গঙ্গার জলটা কিন্তু রাখতে হবে। এবং এই গঙ্গার জল সকাল সন্ধে বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। গঙ্গার জল কিন্তু খুবই, আমরা জানি গঙ্গার জলে সর্বদিক শুদ্ধ হয়ে যায়, তাই গঙ্গার জল অবশ্যই রাখবেন। এবং সবসময় চেষ্টা করবেন সকাল সন্ধ্যা কর্পূর দিয়ে ভগবানের আরতি করার। এই কর্পূর, যাদের বাড়িতে প্রচণ্ড অশান্তি, ঝুট ঝামেলা, অসুখ, দারিদ্রতা লেগেই রয়েছে, তাদের বাড়িতে কিন্তু অবশ্যই এই কর্পূর দিয়ে ভগবানের আরতি করবেন, এবং সেই আরতির প্রদীপ সমস্ত ঘরে আপনারা দেখাবেন। এতে করে কিন্তু বাস্তু দোষ দূর হবে এবং মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন। এবং ভগবানের আসনে যখন আপনারা
যদি ভগবান শ্রীকৃষ্ণকে রাখে অবশ্যই রাধাকৃষ্ণকে যুগলে রাখবেন। মা লক্ষ্মী দেবীকে একা রাখবেন না, সবসময় মা লক্ষ্মী দেবীর সাথে নারায়ণকে অবশ্যই রাখবেন। এবং এরকম একটি আলেখ্য আপনারা রাখতে পারেন যে ভগবান শ্রী নারায়ণের পদসেবা করছে মা লক্ষ্মী দেবী। এই রকম আলেখ্য যদি আপনারা রাখতে পারেন তাতে কিন্তু খুবই ভালো হয়। মা লক্ষ্মী দেবী সেই গৃহে সর্বদা অবস্থান করেন। তাই অবশ্যই এই জিনিসগুলি যদি আপনারা ঠাকুর ঘরে মেনে চলতে পারেন, ঠাকুর ঘরে রাখতে পারেন, তাহলে দেখবেন সংসারে অনেক উন্নতি হবে, মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন এবং মা লক্ষ্মী দেবী সর্বদা আপনাদের সংসারের প্রতি আশীর্বাদ বর্ষণ করবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।